নতুন বছরের শুরুতে আমিও পেলাম একটা নতুন সুখবর বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল মনিটাইজ হয়েছে এই নতুন বছরে, মানে 1 জানুয়ারি কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো। তো $10 কমপ্লিট হওয়ার পর এই গুগল অ্যাডসেন্স পিন মানে সোনার হরিণ গুগল থেকে আমাদের বাড়িতে পাঠায়। তো সেটা আমার বাড়িতে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটা এখন আমি রিসিভ করছি এখন আমাদের পোস্ট অফিসের পিয়নের কাছ থেকে। তো উনি আমার কাছে জানতে চাইছিলেন যে এটা কি, তো আমি ওনাকে বলছিলাম এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, আর এটা এসেছে সুদূর আমেরিকা থেকে। তো উনিও খুব খুশি হলেন কথাটা শুনে, তো আমিও ভীষণ খুশি। দেখো বন্ধুরা, এটা সবটা সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, তো তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কি বিষয়ে কথা বলার জন্য আজকে ক্যামেরার সামনে এসেছি। তো আজকের বিষয়টা হচ্ছে এই যে গুগল অ্যাডসেন্স পিন। এটা কিন্তু অনেকে আবার বলে সোনার হরিণ। হ্যাঁ বন্ধুরা, সোনার হরিণ। তো এটাও ফাইনালি আমি পেয়ে গেলাম। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তবে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে এটা আমি কখনোই পেতাম না। আর এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আমার মানে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমি মাত্র 10 দিনের মধ্যেই পেয়ে গেছি। আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরে মানে তোমরা জানো বা অনেকে জানো না হয়তো যে $10 জমা হতে হয়। $10 জমা হলে তারপর গুগল থেকে তোমাকে একটা নোটিফিকেশান দেবে বা তোমাকে একটা মেল পাঠাবে যে তোমার গুগল অ্যাডসেন্স পিন এবার হবে। তার জন্য তোমার কিছু ফর্ম টর্ম কিছু ফিল আপ করতে হয়, তোমার মানে অ্যাড্রেস ভেরিফাইড করতে হয়। তো তারপর তুমি এটা তোমার যে পোস্ট অফিসের মাধ্যমে যে মানে আসবে। তো আমার এটা চলে এসেছে, প্রায় আমার 10 দিন সময় লেগেছে। হ্যাঁ, এবার যার যেরকম হয়তো কোনো রকম কিছু সমস্যা হলে একটু দেরি হতে পারে, তবে ওরা 3 সপ্তাহ সময় নেয়। 3 সপ্তাহের মধ্যে অবশ্যই তুমি এটা পেয়ে যাবে। তো তোমরাও সবাই নিষ্ঠা ভরে কাজ করো, দেখবে সবাই তোমরাও একদিন এটা হাতে পাবে আমার মতো। এই যে গুগল অ্যাডসেন্স পিন, এটা তোমরা হাতে পেয়ে যাবে। আর এটা সবারই একটা স্বপ্ন থাকে অবশ্যই, যারা নতুন ইউটিউব চ্যানেল খোলে ভাবে যে চ্যানেল মনিটাইজ হবে, আমাদেরও গুগল অ্যাডসেন্স আমরা পাবো। গুগল অ্যাডসেন্স পিন, এটার মধ্যে একটা পিন আছে, তো সেই পিনটা কাজে লাগে। তো আমি এটা এখনো খুলিনি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তোমাদের সামনেই খুলবো। তো চলো এটা খুলি আগে, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। এই যে দেখো, তো আমি এটা আগে খুলি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এর ভিতরে একটা পিন রয়েছে। দেখা যাক এটার মধ্যে কি রয়েছে। তো এটার মধ্যে একটা পিন রয়েছে। তো পিনটা আমি দেখাচ্ছি না, কেন কি অনেক সিকিউরিটির ব্যাপার থেকে, তো পিনটা আমি দেখাচ্ছি না। আমি পিনটা দেখলাম। থ্যাংক ইউ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো দেখো, ইউটিউব যখন সবাই শুরু করে, আমিও তো ধরো শুরু করেছি। আমি 1 বছর ধরে প্রায় ইউটিউবে কাজ করছি। আমার এর আগে একটা চ্যানেল ছিল, তো চ্যানেলটা ঠিক সেরকম ভিউজ হতো না বা মানে ঠিকঠাক হতো না বলে আমি সেই চ্যানেলটা ছেড়ে দিয়ে তারপরে এই চ্যানেলটা খুলেছিলাম। তো এই চ্যানেলটা ভাবিনি যে এত তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাব। তো সবটাই তোমাদের ভালোবাসাতে হয়েছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তার জন্য তোমাদেরকে। তো ইউটিউব যখন সবাই খোলে, আমি কেন, যে কোনো সাধারণ মানুষ যখন ইউটিউব খোলে তখন সবাই একটা স্বপ্ন নিয়ে খোলে। স্বপ্নটা সবাই চায় পূরণ হোক। এটা একটা বড় স্বপ্ন, সোনার হরিণ হাতে পাওয়া। তো এটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এটা কিন্তু সহজেই কেউ পায় না। এটার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়, আমাকেও করতে হয়েছে। আমি অনেক দিন ধরে, আমার যেহেতু শর্টসের চ্যানেল। আর হ্যাঁ, আর একটা কথা সব থেকে যেটা, অনেক সময় কি হয়, মানে আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি, অনেক সময় কি হয়, আমরা অনেক কিছু না জেনে না বুঝে ইউটিউব চ্যানেলটা খুলে ফেলি। কিছুই জানি না, কিছুই বুঝি না, তাও ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, দিয়ে ভিডিও দিতে শুরু করলাম, কিন্তু ভিউজ হয় না, কিছুই মানে সাবস্ক্রাইবার ভালো বাড়ে না। তো আমরা কি করি, তখন কি করি, মানে নিজেরাই ডিপ্রেশনে চলে যাই, দিয়ে চ্যানেল বন্ধ করে দিই, সব মানে ছেড়ে দিই। কিন্তু এটা তো করা ঠিক নয়। সবার আগে ইউটিউব চ্যানেল খুলতে গেলে, ইউটিউবে আসতে গেলে, ইউটিউবে কাজ করতে গেলে কিছু অবশ্যই আগে নিজের একটা কিছু শিখতে হয়। অবশ্যই শিখে তারপর ইউটিউবে আসা উচিত, আমার যেটা মনে হয়। কেন কি আমিও সেই ভুলটাই করেছিলাম, কিছু না জেনে না বুঝেই ইউটিউবে চলে এসেছিলাম, কিন্তু এটা একদম উচিত না।
অবশ্যই দেখবে ইউটিউবেতেই অনেক রকম অনেক ভিডিও পাওয়া যায়, টেক চ্যানেল যেগুলো হয় তারা অনেক কিছু শেখায়, ভালো ভালো ভিডিও দেয়। তো তুমি কিন্তু সেইগুলো কিন্তু তুমি ফলো করলেই তুমি অনেক কিছু শিখতে পারবে। যেমন ধরো 1 নম্বর হচ্ছে, ধরো ইউটিউবের যেটা ভিডিও করতে গেলে সেটা ভুলটা কি হয় সবার আগে, মানে আমরা কি করি, প্রথমে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর নিজেরাই নিজেদের ভিডিওটা দেখে ফেলি, এরকমটা হয়। কিন্তু এটা খুবই একটা মারাত্মক ভুল। নিজের ভিডিও ইউটিউবে কখনো নিজে দেখা উচিত নয়। নিজের ভিডিও নিজে দেখলে কি হয়, মানে ইউটিউবের কাছে একটা খারাপ ইমপ্রেশন যায়, তুমি নিজের ভিউজটা নিজেই বাড়াচ্ছ, এরকমভাবে তোমার চ্যানেলটার রিচ এঙ্গেজমেন্ট যেগুলো থাকে সেগুলো কমিয়ে দেয়। তো তোমার সেগুলো ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্স থাকে না। আবার কি হয়, আর 2 নম্বর কি হয়, আমরা অনেক সময় কি করি যে অন্য জনের ভিডিও দেখি যখন, তখন তাদের ভিডিওতে গিয়ে বলি, দিদি ভাই খুব ভালো লাগলো, আমি আপনার পরিবারে এলাম, আপনি আমার পরিবার থেকে ঘুরে আসবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে যাবেন, এরকমভাবে কমেন্ট করি। কিন্তু এটা একদমই উচিত না, এটা একদমই উচিত না। কেন কি বলছি দেখো, তোমাকে হয়তো সে তোমার পরিবারে এলো, তুমি কাউকে এরকম কমেন্ট করে এলে, সে তোমার পরিবারে এলো, দিয়ে সে তোমাকে সাবস্ক্রাইবও করে দিল, হয়তো করে দিল, কিন্তু তখন কি হবে, সাবস্ক্রাইব করে দিল, কিন্তু তখন যে তুমি যে ভিডিওগুলো পোস্ট করছো সেই ভিডিওগুলো কিন্তু সে দেখছে না। একটা দুটো দেখলো, বাট বাকি সবগুলো হয়তো দেখছে না, ভালোভাবে দেখছে না, বা কাছে এলে স্ক্রোল করে সরিয়ে দিচ্ছি। তো তখন কি হবে, ইউটিউবের কাছে একটা খারাপ ইমপ্রেশন যাবে কি, যে তোমার সাবস্ক্রাইবাররাই তোমার ভিডিও দেখছে না। তখন কি হবে, তোমার ভিডিওর মানে সে রিচটা ডাউন হয়ে যাবে, তো তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কমে যাবে। আর একটা যেটা ভুল হয়, আমরা কি করি, মানে একই রকম ক্যাটাগরির ভিডিও বানাই না। কোনো সময় কি হয়, হ্যাঁ রান্না করছি, এখন একটু রান্নার ভিডিও দিলাম, হ্যাঁ কোনো জায়গায় বেড়াতে গেছে তখন একটু ব্লগ ভিডিও বানিয়ে দিয়ে দিলাম, বা কোনো সময় একটা কমেডি ভিডিও বানিয়ে দিলাম, এরকম মানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিতে থাকি। কিন্তু এটা উচিত না, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কখনো দেওয়া উচিত নয়। যেটা যে ধরনের তুমি ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির ভিডিও দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। আর তাহলে দেখবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। আর আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমিও এখনো সবটা জানি না, অনেক কিছু জানা বাকি আছে আমার এখনো, অবশ্যই এই কতটুকুই বা এসেছে আমি তাই। তো সেগুলো পরে আরও অভিজ্ঞতা, কাজ করতে করতে আরও অভিজ্ঞতা বাড়বে, তো সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। যখন আমিও প্রথমে যখন শুরু করি অনেক কিছু জানতাম না, যেটা এখন কিন্তু অনেকটা জেনেছি, সবটা পুরোটা জেনেছি বলবো না, অনেকটা জেনেছি। তো তোমরাও কাজ করতে শুরু করো, আর অবশ্যই ধৈর্য রাখো, মনে নিজের উপর নিজে বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, দেখবে আস্তে আস্তে নিজেও ঠিক একদিন না একদিন সফল হবে, আর এটা তোমাদের হাতে চলে আসবে, এই জিনিসটা কিন্তু তোমাদের হাতে চলে আসবে। তো আর কি বলবো বলো, তো সবাই নিষ্ঠা ভরে কাজ করতে থাকো, ইউটিউবে লেগে থাকো, অবশ্যই একদিন না একদিন সাকসেস পাবে। আর আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আরও যাতে তাড়াতাড়ি আরও এগোতে পারি। আর আমার স্বপ্ন হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার, সেটা যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তোমরা প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ভালোবাসা সবসময় কামনা করি। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনো এগোতে পারো না, আমি আরও বলছি বারবার করে, তোমাদের সাপোর্ট ভালোবাসা সবসময় চাই। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে অবশ্যই একদিন আমি 1 লাখ সাবস্ক্রাইবারও পূরণ করতে পারবো, যে স্বপ্নের যে প্লে বাটন সেটা আমি পাবো। তো বন্ধুরা, এই যে মা চলে এসছে, তোমরা দেখো যে আমার চ্যানেলের অন্যতম সদস্য হচ্ছে আমার মা। তো মা এখন কিছু বলবে যে মায়ের কেমন লাগছে এখন। মা তোমার কেমন লাগছে বলো? আমার এখন ভালো লাগছে, আমি অত বুঝি না, তাহলেও আমি খুশি, আমার সঙ্গে আছি, করছি, আপনারা সাহায্য করুন, একটু পাশে থাকবেন। আচ্ছা দেবে, তুমি চুপ করো। তো বন্ধুরা, তোমরা সবাই একটু পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে, আমাদের এই ছোট্ট পরিবার যেন একদিন, চুপ করো, যেন অনেক বড় হয়। তোমরা পাশে থেকো প্লিজ। তো আর কি বলো বলো, পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আবার এইভাবে সাপোর্ট করে যাও, সবাইকে অসংখ্য ধন্যবাদ।